বরিশালের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদক সেবীদের আখড়া। লালমোহন বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের 2 সদস্য আটক। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানের ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে হামলা, ভাঙচুর, লুটপাট। অস্ত্রধারী দেহরক্ষী পেলেন চরমোনাই পীর। সরস্বতী পূজাকে সামনে রেখে বরিশালের প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল জেলার উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক পরিত্যক্ত ভবন এখন মাদক সেবীদের অবাধ আড্ডাস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই এসব ভবনে কয়েকটি দলে বিভক্ত হয়ে মাদক সেবীরা মাদকের আসর বসাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা। ভোলা লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের 30 জন আহত হয়েছেন বলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুপক্ষ। মাদারীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে দুজনকে আটক করেছে প্রশাসন ও পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার 2টি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে মোহাম্মদ আবুল হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গতকাল শুক্রবার রাত 9টার দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের জলকবাট এলাকার দোকানে এই ঘটনা ঘটে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে অস্ত্রধারী দেহরক্ষী বা গান ম্যান দিয়েছে সরকার। দেহরক্ষী দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও মেহেরপুর 1 আসন থেকে বিএনপি সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকেও। আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের মৃৎশিল্পীরা। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে মৃৎশিল্পীরা তৈরি করছেন ছোট বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। বরিশাল সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শঙ্কর মঠ মন্দিরে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটায় সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। 0 পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চর সহ বিভিন্ন পর্যটন স্পটে দিনভর ভিড়ের চাপ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রায় 30 কিলোমিটার বিস্তৃত সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বরিশাল.নিউজ।